তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো AIESL এর তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো এখানে AIESL অর্থাৎ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কোন কোন পদের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়সসীমার কথা কি বলা হয়েছে, বেতন কি দেওয়া হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে AIESL অর্থাৎ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য এক্সিকিউটিভ ও অফিসার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে AIESL অর্থাৎ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের এক্সিকিউটিভ ও অফিসার পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে AIESL এ এক্সিকিউটিভ ও অফিসার পদের ক্ষেত্রে মোট 0 পদ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, কিভাবে আবেদন করতে হবে, এই পুরো বিষয় সম্পর্কে নিম্নে প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো। নিচে কিন্তু তোমাদের এখানে প্রয়োজনীয় বিস্তারিত তোমাদের এখানে তথ্য দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের সিনিয়র এক্সিকিউটিভ ও অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে মোট 0 পদ। এখানে তোমাদের বলা হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এক্সিকিউটিভ পদের জন্য 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অফিসার পদের ক্ষেত্রে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব মিলে তোমাদের কিন্তু এখানে 40টি 0 পদ দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। এখানে বলা হয়েছে AIESL এ বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা MBA PGDM ডিগ্রি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে MBA এবং এখানে বলা আছে PGDM অথবা বলা আছে এখানে বিটেক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবে এবং অফিসার পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে বিটেক এবং স্নাতক ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এখানে অফিসার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বয়স সীমার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের এখানে এক্সিকিউটিভের ক্ষেত্রে বয়স বলা আছে 55 বছর এবং অফিসারের ক্ষেত্রে এখানে বয়স বলা হয়েছে 45 বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং SC ST এবং OBCর ক্ষেত্রে কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বিশেষ বয়সের ছাড় দেওয়া হয়, তোমরা সকলে জানো। SC STর জন্য 5 বছর এবং OBCর ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর তোমাদের মাসিক বেতনের কথা বলা হয়েছে। AIESL এ বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা রকমের মাসিক বেতন রয়েছে। যেরকম এখানে বলা হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য মাসিক বেতন রয়েছে, এখানে বলা হয়েছে 1,24,670 টাকা বেতন দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ পদের জন্য মাসিক বেতন রয়েছে, এখানে বলা হয়েছে 89,735 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং অফিসার পদের জন্য মাসিক বেতনের কথা বলা হয়েছে 47,625 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে নিয়োগের পদ্ধতির কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সিকিউটিভ ও অফিসার পদের জন্য প্রার্থীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু প্রথমে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপর লিখিত পরীক্ষার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ। তো এখানে এই 2টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে। এখানে বলা আছে এক্সিকিউটিভ ও অফিসার পদের জন্য যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর বলা আছে অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী নিজের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করার মাধ্যমে আপলোড করতে হবে। তো তোমাদের কিন্তু সকল যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন মূল্য। তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ ও অফিসার পদের জন্য SC ST এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে না এবং বাকি যারা রয়েছে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 1500 টাকা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে গুরুত্বপূর্ণ তারিখের কথা বলা আছে। তোমরা কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 6/6/2024 থেকে এবং তোমরা কিন্তু এখানে
29/6/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য আবেদন লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও সেই নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ভ্যাকেন্সির ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে।